আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি। আশা রাখি অনেক ভালো লাগবে। মাছ, মাংস সবকিছুতেই হার হার মানাই এই যে শাক-সবজিটাই। আর আমার মনে হয় যে আমি মাছ, মাংসর থেকে এই শাক-সবজি দিয়ে ভাতটা খাওয়া অনেক মুখে রুচি বাড়ে, ভালো লাগে। মাছ, মাংস প্রতিদিন কিন্তু খাওয়া যায় না। আর শাক-সবজিটা কিন্তু প্রতিদিনই খাওয়া যায়। অরুচিও হয় না। আমরা যারা গ্রামে থাকি তারা শাক-সবজি এসবগুলা টাটকা, টাটকাই পাওয়া যায়। আর এসবগুলা হাতের কাছেই পাওয়া যায়। কিন্তু শহরে যারা থাকেন তারা তো এরকম টাটকা শাক-সবজিও পাবেন না। গ্রামের মানুষদের কিন্তু একটা সুবিধা আছে। কিছু হয়তো বাড়িতে একটা রান্না করার কোনো কিছু কম পড়ল, যেকোনো একটা সবজি হোক, শাক হোক নিয়েই রান্না করে নিলাম। আর গ্রামের সুবিধা কিন্তু এটাই। গ্রামে যারা বাস করবেন তারাই জানেন। তো বন্ধুরা, আজ আমি সকালবেলায় ঘুম থেকে উঠি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো ওই দিক দিয়ে আমি সুন্দর করে ওইদিকে শাকগুলো সুন্দর করে বাইছে নিলাম, নিয়ে আবার টিউবওয়েল থেকে সুন্দর করে ধুয়ে আইনি কুইটি, তারপরে তো আবার রান্না করার জন্য চলে এসছি। তো এখন এখানে আমি কাঁচামরিচ, ঝাল, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে ভাজিয়ে নেব, নিয়ে তারপরে রেখে দেবো। দিয়ে তারপরে এখানে আমি মুরগির মাংসও কিন্তু বের করে রেখেছি। মুরগির মাংস রান্না করব মনে করছি আজকে। আর আজকে এগুলাই রান্না করব সকালবেলায় উঠি। তো ওইদিকে কিন্তু আমি সকালবেলায় হালকা পাতলা খাওয়া দাওয়া করা হয়েছে, ছেলেকেও খাওয়ানো হয়েছে। ছেলেকে স্কুল থেকে স্কুলে থুই আসছে। আজকে কিন্তু আমি ছেলের কাছে থাকি নাই, যেহেতু আমার সকালে আজকে রান্না বাড়া কমপ্লিট করা হয়নি, এজন্য আমি ছেলেকে স্কুলে রেখেই চলে আসছি। তো ওইদিকে আমি শাকগুলা সুন্দর করে কুইটি বাইছি রাখি, তারপরে আবার এখনও রান্না করতে চলে আসছি। এখানে সুন্দর করে এখন ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভাজে নেব, বাদামি কালার মতো ভাজলেই হবে। ভাজে তারপরে শাকগুলা ভেতরে দিয়ে দেবো। আর এই শাকটা এত পরিমাণ টেস্ট আর এত পরিমাণ ভালো লাগে খাইতে, যারা ভাইজে খাইছেন তারাই জানবেন। এগুলো কিন্তু গ্রামে পাওয়া যায়, শহরে কিন্তু পাওয়া যাবে না এই শাকটা। আর এই শাকটার টেস্টটা মনে হয় যে একদম কিসের মতো, কোন শাকের মতো মনে করব, এখানে মূলার শাকের মতো লাগে, হালকা পাতলা টেস্টটা। আমার ঠিক মন বলে মূলার শাক থেকে এই শাকটা খুব ভালো লাগে খাইতে। আর এই শাকটা কিন্তু এটা রান্না করতে অনেকখানি দেরি লাগে, একটু সেদ্ধ হইতে একটু দেরি লাগে। আর এই শাকটা কিন্তু তেমন একটা কমে না, অল্প হালকা একটু কমে। আর কয়েকটা শাক ভাজি করলে যে পুরা একদম অল্প হয়ে যায়, এটা কিন্তু সেরকম না। তো এখানে আমি সুন্দর করে শাকটা একটু নাড়ি নিলাম, নিয়ে এখন ঢাইকে রাখবো। রাখি তো শাকটা কিন্তু আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন বাটিতে তৈরি রেখে দেবো, দিয়ে আবার ওইদিকে মাংস রান্না করব, একটু মুরগির মাংস রান্না করব। ওইগুলো সুন্দর করে ধুয়ে আনিছি, আইনি এখন এটাও রান্না করার জন্য বসিয়ে দেবো। আর যেহেতু আমি একটু তাড়াহুড়োর মধ্যে আসছি, ছেলেকে স্কুল থেকে আবার নিতে হবে, ছেলেকে আবার থুয়ে আসছি। আমার ছেলে কিন্তু স্কুলে থাকতে চাইনি, তারপর আমি বুঝি সুঝি ভালো মতো থুয়ে আসছি। আর স্কুলটা একটু বাড়ির কাছে হওয়াতে আমার সুবিধাই হয়েছে, তাই আসতে পারি, আবার যাই না আসতে পারি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মাংসটাও সুন্দর মতো কষি নেওয়া হয়ে গেল। এখন যে পরিমাণ ঝোল রাখবো সে পরিমাণ ঝোলের পানি অ্যাড করে দেবো। আর আজকে কিন্তু 2টা তরকারি রান্না করছি, মাশাআল্লাহ অনেক খাইতে টেস্ট লাগছে, ভালো লেগেছে। তো এদিকে তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আমি আবার এদিকে এখনও ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দেওয়া হয়নি, সেগুলোও করবো। তো এখানে কিন্তু আমি তরকারিপাতিগুলো সুন্দর করে রান্না করে গুছিয়ে রেখে দিয়েছি, তো আপনাদের মাঝে আবার একটু দেখাতে আসলাম। আর মুরগির মাংসটা যদি একটু কষি সুন্দর করে রান্না করা যায় ভালো লাগে। আর আমার আবার মুরগির মাংসতে ঝোল ঝোল ভালো লাগে না, যদি একটু কষানি মতো রাখি ভালো লাগে। এই জন্য আমি মুরগির মাংস অতটা ঝোল রাখি না, অল্প কষানি এরকম রেখে দিই। তো ওদিকে রান্না করে সুন্দর করে গুছিয়ে গাছে থুয়ে চলে আসলাম। আসি এবার এখানে আমি রুমে চলে এসেছি। রুমে আসি ল্যাপ গলা কাঁথা গলা সুন্দর করে ভাজ করে রেখে দিলাম পাশে, রাখি তারপরে আবার এখন
সুন্দর করে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেবো। ওইদিকে কিন্তু ওই রুমটা আমার সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই রুমটা একটু সুন্দর করে, তারপরে তো ঘরটাও সুন্দর করে মুছে নেব। আর বিছানাটা সুন্দর করে ঝাড় ঝুড় নিয়ে যদি পুরো ঘর গলা মোছা যায় তো ভালো লাগে। আর আমি চেষ্টা করি ঘর প্রতিদিনই মোছার, যেহেতু ছোট বাচ্চা আছে তো এই জন্য ঘর বাড়ির তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর বিছানাটাও কিন্তু তেমন একটা ভালো রাখতে পারি না, তারপরেও চেষ্টা করি সবসময় গুছিয়ে গাছে রাখার। আর আমার ছেলে বাহিরে খেলতে যায় তো এখান থেকে যত ধুলা মাটি গায়ে নিয়ে চলে আসবে ঘরের মধ্যে, আইসি ঘর মরে একদম নোংরা করে রেখে দেয়। তারপরেও কী করা, যাদের বাচ্চা আছে তারা তো সবাই জানবেন যে বাচ্চারা থাকলে কতখানাক ঝামেলা করে, কতখানাক ঘর বাড়ি নোংরা করে। তো বন্ধুরা, এতক্ষণ বান্ধে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার একটা লাইক কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জায়গায় ভালো লাগে। আর যেসব আপুরা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের কমেন্টটা পড়ে কিন্তু অনেক ভালো লাগে। তো আপুরা ভালো থাকবেন। তো এদিকে সুন্দর করে ঘর প্রায় মোছা হয়ে গেছে। আমি কিন্তু আগে ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, নিয়ে তারপরে এই ঘরটা মোছা জন্য চলে এসছে। তো আমার ভয়েসে কিন্তু অনেক শব্দ আসতে পারে বন্ধুরা, যেহেতু ছোটো বাচ্চা আছে তো একটু চুপ করতে বললেও চোখে না। আর আমি যেহেতু ভয়েস দিনের ভাগে দেওয়ার চেষ্টা করি, রাত্রে দিন আর টাইমও পাই না, রাত্রে ছেলেকে পড়ানো হয়, ছেলেকে খাওয়ানো লাগে, আবার হাজব্যান্ড ফোন দেয়, হাজব্যান্ডের সাথে কথা বলা লাগে, সব মিলে রাত্রে আমি ভয়েস দিই না, দিনের ভাগে দেওয়ার চেষ্টা করি। তো আমার ছোটো বাচ্চা একটু মানে ঝামেলা করে, একটু কথা বলে আওয়াজ করে, এই জন্য একটু ভয়েসের একটু সমস্যা হতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমার সুন্দর করে ঘরগুলা মুছে টুইছে নিলাম, নিয়ে আবার এখন এই ডাইনিংটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কিন্তু অনেকবারই বলি যে আমার এই ঘরে কিন্তু এখানে সিমেন্টের ঢালাই দেওয়া আছে, তো এই ঢালাটাই এই জন্য পর্দাগুলো আমি সুন্দর করে শার্ট করে দিলাম, নাহলে এখানকার ধুলা সব ঘরে মধ্যে চলে যায় আর ঘরের জিনিসগুলোও ধুলা হয়ে যাবে। তো আমার প্রতিদিনকারই রুটিন এর সামনে ঝাড় দিলে পর্দাগুলো সুন্দর করে শার্ট করে নেওয়ার। তো এদিকে কিন্তু আমি রান্না বাড়ার পাশাপাশি আমার থালা বাসন মাজা মানে যাবতীয় সংসারের যা কাজ আছে সব বলে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে গোসল করতে হবে, গোসল করা আছে, নামাজ পড়তে হবে, ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, সব মিলেই অনেক ব্যস্ততার মধ্যেই সময় পার হবে। তো ওইদিকে কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে আসছি, আমি গোসল করে নামাজ পড়েছি, পড়ে তারপরে তো খাওয়ার জন্য চলে এসেছি, যেহেতু আজকে সকালবেলা এখনও খাওয়া দাওয়া করা হয়নি। আর আমার কিন্তু অনেক খিদে লেগেছে, এই জন্য আমি মানে নামাজটা পড়ি এমনি খাওয়ার জন্য চলে আসছি। আর এখানে যে শাক ভাজিটা আপনাদের সকালে দেখালাম, এই শাক ভাজিটা এত সুন্দর স্বাদ লেগেছে, আমার ঠিক অনেক ভালো লেগেছে খাইতে। এখানে কিন্তু মানে সিম্পল, মানে কোনো কেনা লাগেনি টাকা দিয়ে, তারপরেও এত পরিমাণ স্বাদ এই শাকটার। তো আমার এই শাকটা দিয়ে ভাতটা খাইতে অনেক ভালো লাগলো, আর মাংসটাও অনেক ভালো লেগেছে খাইতে। তবে আমি মনে করি যে শাক সবজি এগুলাতেই খাওয়া দাওয়া একটু ভালো হয় আর রুচি বাড়ে। তো এদিকে কিন্তু আমি তরকারি দিয়ে শাক দিয়ে সুন্দর করে ভাতগুলো খাই নিচ্ছি, নিয়ে আবার এখানে মাংস দিয়ে এখন সুন্দর মতো খাই নেব। আর আমি কিন্তু এখান থেকে তুলে আমার ছেলেকে আগে খাওয়ানো হয়ে গেছে, খাওয়াই আমার ছেলেকে রেডি করে বসে রেখেছি। ছেলে আমার এখন মোবাইলে একটু কার্টুন দেখছে, আর আমি সেই সুযোগ থেকে এখন খাই নেব। আর এর তো সংসারের কাজ আজকে এতটুকুই ছিল, আর এখনও সংসারের কাজ তো আরও আছে, সেগুলোও কমপ্লিট করব। বিকালে আবার রান্না মনে করছি করবো না, এগুলাতেই ইনশাল্লাহ রাত পর্যন্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ মাধ্যমে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।